আচ্ছা, তোমাদের সাথেও কি আমার মতো এরকম হয় যে তোমরা গোসল করে আসছো, গোসল করার ঠিক আধা ঘন্টা পরে তোমাদের ফেস সাদা সাদা লাগে, মনে হয় যে কি গোসল করলাম, গোসল করার পর তো যেই গোসল করছি সেই চেহারা তো একই লাগতেছে, গোসল করার পর কোনো হইতেছে না। আবার তার সাথে তখন যখন দেখো যে শুধু ফেসে না, হাতে পায়ে যখন দেখো যে কি রে সাদা সাদা মনে করে, এমন কি মনে হয় কি যে আশ উঠতেছে এরকম, তাহলে এটা ড্রাই স্কিনের লক্ষণ। তোমার যদি এটা ড্রাই স্কিন থাকে তাহলে তুমি এগুলা নিত্যদিনই তোমার ফেস করতে হবে। যদি এরকম সমস্যা থাকে তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য। আমরা অনেকেই মনে করি ড্রাই স্কিন মানে শুধু শীতকালে স্কিন শুকিয়ে যায়, এমনটা না, গরমকালেও কিন্তু স্কিন ড্রাই হতে পারে। প্রথমত বুঝি ড্রাই স্কিন আসলে কেন হয়। আমাদের স্কিনের উপর একটা ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই লেয়ারটা স্কিনের ভিতরে ময়েশ্চার ধরে রাখে এবং বাইরে ধুলাবালি, পলিউশন, ইরিটেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে। কিন্তু যখন আমরা বারবার ফেস ওয়াশ করি বা স্ট্রং কেমিক্যাল ওয়ালা সোপ ইউজ করি, অনেক গরম পানি দিয়ে গোসল করি বা স্কিনে বেশি হার্শ প্রোডাক্ট ইউজ করি, তখন ওই প্রোটেক্টিভ লেয়ার গুলো আস্তে আস্তে উইক হয়ে যায়। আর যেহেতু এই প্রোটেক্টিভ লেয়ারটাই আমাদেরকে এত কিছু থেকে সুরক্ষা করতেছে, ওটাই যদি উইক হয়ে যায় তাহলে আমাদের প্রোটেক্ট কি করবে? তখনই তোমার স্কিনের ভিতরে থাকা ময়েশ্চার ধরে রাখতে পারে না। আগে আমাদের বুঝতে হবে যে এগুলা কোন কোন হ্যাবিটের জন্য হয়, তারপর আমরা সলিউশনের দিকে যাব। অনেকে মনে করে গরম পানি দিয়ে গোসল করলে বডি বেশি ক্লিন হয়, কিন্তু বেশি গরম পানি স্কিনে ন্যাচারাল অয়েল রিমুভ করে দেয়, তাই গোসল শেষে স্কিন ফ্রেশ লাগার বদলে আরো ড্রাই আর টান টান লাগে। দ্বিতীয়ত, ময়শ্চারাইজার ইউজ না করা বা ভুল ময়শ্চারাইজার ইউজ করা। আর এরকম সমস্যা সমাধানের জন্য তোমাদের লাইট জেল ময়শ্চারাইজার বা ক্রিমি ময়শ্চারাইজার বেশি কমফোর্টেবল হতে পারে। আর 3 নম্বর কারণটা হইতেছে সবচেয়ে বেশি রিলেটেবল, এসির ভিতরে পড়ে থাকা। দেখা একটা কথা হচ্ছে, সারাদিন এসি রুমে থাকলে রুমটা কিন্তু ড্রাই হয়ে যায়, ঠিক আছে? রুমের বাতাসটা কি বের করে তো আপনার এসির বাতাসটা আর কি রুমের ভিতর থাকে, তো যে ন্যাচারাল যে বাতাস থাকে সেটা তো চলেই যায়, এটা তো এসির বাতাস। তখন হয় কি যে এই ড্রাই এয়ারটা মানে যে বাতাসটা আমাদের স্কিনের থেকে ময়েশ্চার আস্তে আস্তে শুষে নেয়, ঠিক আছে? তাই অফিসে বা এসি রুমে থাকলে তুমি দেখবা সর্বোচ্চ গেলে 1 ঘন্টা পর তোমার ফেস অনেক শুষ্কা শুষ্কা লাগতেছে, হাত দেওয়া যাইতেছে না, এবং কি তুমি চুলও হাত দিতে পারতেছো না, তোমার চুল একদম ড্রাই হয়ে গেছে। তো এই হইতেছে 3টা মেজর হ্যাবিট যার মাধ্যমে তোমার ড্রাই স্কিন আরো বেশি ড্রাই হতে থাকে। এখন ড্রাই স্কিনের সলিউশন মানে তোমার যে একসাথে 10টা প্রোডাক্ট ইউজ করতে হবে এমন কোনো কিছু না। তোমার যদি বেসিক রুটিন থাকে এবং সেটাই যদি তুমি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকো তাহলেই হয়ে যায়, আর কোনো কিছু লাগে না। স্টেপ নাম্বার 1, জেন্টেল ক্লিনজার। এমন ক্লিনজার ইউজ করো যেটা ইউজ করার পর স্কিন ক্লিন লাগবে কিন্তু বেশি টান টান লাগবে না। স্ট্রং ফ্রেগনেন্স বা বেশি হার্শ ক্লিনজার অ্যাভয়েড করা বেটার। 3 নম্বর স্টেপ, ময়েশ্চারাইজার ব্যবহার করো এবং তোমাদের ময়েশ্চারাইজার নিয়মটা হইতেছে যখন স্কিন হালকা ভেজা থাকবে তখনই ময়েশ্চারাইজারটা লাগাও। এটা খুব ইম্পর্টেন্ট। ফেস ওয়াশ বা গোসলের পর টাওয়েল দিয়ে স্কিন একদম শুকিয়ে ফেলবে না, হালকা ডাম্প থাকতেই ময়েশ্চারাইজার লাগাও। এটা স্কিনের পানি ময়েশ্চারাইজার নিচে লক হয়ে থাকবে একদম। যেহেতু আমাদের ড্রাই স্কিন, তাহলে আমাদের ময়েশ্চারাইজার ইউজ করার সময় আমাদের দেখতে হবে যে ওই ময়েশ্চারাইজারে এমন কিছু কিছু উপাদান আছে কিনা যেগুলো আমাদের দরকার, যেমন গ্লিসারিন, সিরামাইড, হাইলুরনিক অ্যাসিড। কিন্তু তার মানে যে একটা ময়েশ্চারাইজারের ভিতর তোমার সব ইনগ্রেডিয়েন্ট ঢুকানো লাগবে এমন কোনো বিষয় না, এমন কোনো থাকতে হবে এমন কোনো রিজন না। সিম্পল একটা ভালো ময়েশ্চারাইজার যেটার ভিতর এই একটা 3টার ভিতরে যে কোনো একটা উপাদান থাকবে। স্টেপ নাম্বার 4, আমরা ফেসেই প্রোডাক্ট ইউজ করি কিন্তু এলবো, নি, হ্যান্ড, লেগ এগুলো একদম ইগনোর করো। গোসলের পর বডি লোশন বা বডি ক্রিম ইউজ করো, স্পেশালি যেখানে বেশি অ্যাশিনেস দেখা যায়, যেমন মানে সাদা সাদা দাগ দেখা যায়, সেখানে তোমরা বেশি বেশি ইউজ করবা। স্টেপ নাম্বার 5, সানস্ক্রিন। অনেকেই ভাবে সানস্ক্রিন শুধু ট্যান থেকে বাঁচার জন্য, কিন্তু সান এক্সপোজ স্কিন প্রোটেক্টিভ ব্যারিয়ারকে আরো ড্যামেজ করতে পারে, তাই ডে টাইমে সানস্ক্রিন ইউজ করা ইম্পর্টেন্ট। এই হইতেছে কিছু সলিউশন যার মাধ্যমে তুমি তোমার ড্রাই স্কিনটা একদমই ঠিক করতে পারো। এবং এই উপাদানগুলো তুমি যদি রেগুলারলি কন্টিনিউয়াসলি মনে করো ব্যবহার করতে থাকো, ঠিক আছে, ট্রিকগুলো যদি ইউজ করতে থাকো, তাহলে তোমাদের ড্রাই স্কিনটা অনেক পরিমাণে কন্ট্রোল করতে পারবে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। এখন আমার সাপোর্ট দরকার, কারণ আমি 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি, চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে।